নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আবহমান কবিতাটি নিয়ে। আবহমান কবিতায় 3 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো আছে সেইগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। তো আলোচনার শুরুতেই বলে রাখি প্রিয় ছাত্রছাত্রীরা, যদি তোমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেল ও লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আলোচনার বিষয়বস্তু। তো দেখো, আজকে প্রশ্ন, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, এ কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তো এখানে কবি যে নগর সভ্যতা সৃষ্টির সঙ্গে সঙ্গে মানুষের গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে চলা এক ধারাবাহিক প্রক্রিয়া, এই সুখ স্বাচ্ছন্দ্যের খোঁজে মানুষের এই চলা অবিরাম, কিন্তু ফিরে আসার প্রক্রিয়াও এর মধ্যে স্পষ্ট হয়ে থাকে। যন্ত্র সভ্যতার চাপে ক্লান্ত অবসন্ন মানুষ চায় অবসর, তখনই সে ফিরে আসে গ্রামে। প্রকৃতির সহজ কোলে লালিত জীবনধারার সংস্পর্শে সেই নাগরিক মানুষ পেতে চায় মুক্তির নিঃশ্বাস। এভাবেই অবিরাম যাওয়া আসা চলতেই থাকে। নেক্সট কোশ্চেন, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে কেন ঘাসের গন্ধ মাখে? তো উদ্দিষ্ট ব্যক্তি প্রথমে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় যে মানুষ সহজ জীবনে ক্লান্ত হয়ে পড়ে আর তার সমৃদ্ধি আর সচ্ছলতার আড়ালে থাকে গ্রাম জীবনে ফিরে আসার প্রবল ইচ্ছা, এখানে তার কথাই বলা হয়েছে। তো পরের প্রশ্ন দেখো, ঘাসের গন্ধ মাখা, কেন সে ঘাসের গন্ধ মাখে? নাগরিক মানুষের মনের মধ্যে গ্রামে ফিরে আসার আকুলতা, এই আকুলতাকেই কবি বলেছেন এক গুয়েটার দুরন্ত পিপাসা। এই পিপাসাতেই সে সারাদিন প্রকৃতি আর গ্রামের সান্নিধ্য পাওয়ার আশাকে বাঁচিয়ে রাখে। আপন মনে ঘাসের গন্ধ মাখে, এই কৃতির মধ্য দিয়ে মানুষের প্রকৃতির প্রতি চিরকালের আকর্ষণকেই বোঝানো হয়েছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। এই যে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, এই যে পংক্তিটি, এর মধ্যে দিয়ে কবি জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? তো উত্তরটা কী হবে দেখে নিই। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনধারার কথা তুলে ধরেছেন। প্রকৃতি লালিত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে। সেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্নিত হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্যের এই চিরকালীনতাকে বোঝাতে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কথাটি ব্যবহার করা হয়েছে।